প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন যিনি, যাকে আমি চা বাগানেরই মানুষ বলবো, মানে চা বাগানে যার জন্ম, উনি প্রায় 5 দশক ধরে চা বাগানেই আছেন, চা বাগানেই চাকরি করছেন। চা বাগানের তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ডুয়ার্সের একটি চা বাগানে। তো তিনি লেখালেখিও করেন। তো আজকে আমরা তাকে পেলাম আমাদের স্টুডিওতে। একটা সম্প্রতি যে বিষয়টা নিয়ে পাহাড়, তরাই, ডুয়ার্স সমস্ত জায়গায় হইচই হচ্ছে, সেই বিষয়টা আপনার সাথে কথা বলবো। সুকান্ত বাবু নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন কোন বিষয়টা বলতে চাইছি। টি ট্যুরিজম, মানে রাজ্য সরকার একটা নতুন নোটিফিকেশন করেছে যে চা বাগানের ব্যবহার হয় না এমন জমি 30% রাজ্য সরকার এখন অন্য কাজে, মানে ধরুন রেস্তোরাঁ, ক্যাফে এসব করার অনুমতি দেবে। সেখানে স্কুল বা এই ধরনের জিনিসও করা যাবে বলে রয়েছে। তো এটা, এই বিষয়টা কি নতুন? আপনার কি এখানে একটা বলা আছে যে চা বাগানের জমিতে অন্য কিছু, অন্য ব্যবসা, সেটা একেবারে নতুন বললে কিন্তু এটা ভুল। আমরা দেখেছি বিগত শতাব্দীতে শিলিগুড়ির উপকণ্ঠে চাঁদমণি টি গার্ডেন ছিল, এক্স্যাক্টলি চাঁদমণি চা বাগানে যেখানে উত্তরায়ণ উপনগরীটা আছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে চা গাছ তুলে ফেলে সেখানে চাঁদমণি বাগানে তখন খুঁজে পাওয়া যায়, আপনি সে খুঁজেই পাবেন। এবং সেই বাগান যখন 2001-2 সালে যখন এটা শুরু হয় তখন গুলিও চলেছে, লোকও মারা গেছে। সে বিগত দিনে আমরা এটা দেখেছি, বিগত সরকারের আমলে এটা হয়েছিল। তো সেটাকে যদি আমরা সূচনা ধরে চলি তাহলে কিন্তু এটা নতুন একেবারে বলা যাবে না। তার মানে বামেদের আমলে যে কাজটা শুরু হয়েছে সেই কাজটা কোনো হিসেব বা নোটিফিকেশন ছিল, কিন্তু সেইটার একটা সরকারি নোটিফিকেশন কিন্তু প্রথম হয়েছে 2019-এ। আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে 2019-এ প্রথম এই রাজ্য সরকার, এখন যে তৃণমূল সরকার রয়েছে, তারা কিন্তু একটা নোটিফিকেশন করে জানিয়ে দেয় যে 15% জমি তারা ব্যবহার করতে দেবে অন্য কাজে, চা উৎপাদনের বাইরে। তখনই কিন্তু আমরা বেশ কিছু রিসোর্ট তারপরে দেখি, যেমন ধরুন আপনার খেয়াল থাকবে মকাই বাড়িতে একটা রিসোর্ট হয়েছে, খুব কস্টলি, সাধারণ মানুষের ঘোরা ছোঁয়ার বাইরে। তারপরে হয়েছে নিউ চামড়াতে, তো হয়েছে মেফেয়ার, সেটাও তো এখন কেন্দ্রীয় মন্ত্রীরা এলেও ওখানে ওঠে, এবং রাজ্যেরও নানা বড় বড় অনুষ্ঠান সেখানে হয়। তো এবার প্রশ্নটা হলো যে এই 15% থেকে করে একটা এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে বলে 30% করা হলো? এখানে অনেক প্রশ্ন আছে। একটা হচ্ছে 15% ঘোষণার পরে কটি চা বাগান এই সুবিধাটা নিতে পেরেছে, প্রথম একটা জিনিস দেখার দরকার। 15% জমি থেকে আদৌ সেভাবে সেটাকে ব্যবহার করতে পেরেছে কি? অনেক চা বাগান সেটা ব্যবহার করতে পেরেছে? এই যেটা আপনি বললেন যে টি ট্যুরিজম, চা বাংলো বিভিন্ন জায়গায় রয়েছে, সেটা কিছু আইন মেনে হয়েছে, কিছু আইন না মেনেও করেছে, কিন্তু তাতে হলো সেই যে রেভিনিউ চা বাগানের মালিকরা পেয়েছে, সেই ক্ষেত্রে তারা কতটুকু পেয়েছে এবং চা শিল্পের স্বার্থে সেটা কতটুকু ব্যয়িত করতে পেরেছে, সেটাও একটা প্রশ্ন আছে। শুধু সুযোগ দিলেই তো চলবে না, সুযোগের সদ্ব্যবহার চাই। এবং আপনার একটা বুঝতে হবে কি, গণতন্ত্রে যেটা আছে যে জনগণের দিকে তো তাকেই তো সবকিছু করা হয়। যে সরকারি প্রকল্পগুলো যে ঘোষিত হচ্ছে সেটা জনগণের দিকে তাকেই করা হচ্ছে। দেখতে হবে যে সরকারি প্রকল্প ঘোষণার পরে জনগণ কতটুকু তার থেকে, বিশেষ করে শ্রমিকরা, চা বাগানের শ্রমিক কর্মচারী যারা আছে, তারা কতটুকু লাভ পাচ্ছে, সেটা আমি বুঝলাম। এবার আপনি আমাকে একটা প্রথম কতগুলো বেসিক জিনিস ক্লিয়ার করুন আমাদের ভিউয়ারদের জন্য। এই যে চা বাগান, বড় চা বাগান বলতে আমরা ঠিক কোনগুলোকে বলি? কত একর হলে বড় চা বাগান হয়? মোটামুটি ভাবে 100 একরের উপরে তাহলে বড় চা বাগান, আর 100 একরের নিচে হলে ছোট চা বাগান ধরা হয়। তো এবার আমাদের এখানে বড় চা বাগানের সংখ্যা কত? 400 মতো, তো 375-76, মানে উত্তরবঙ্গে পাহাড়, তরাই,
তো আর ছোট চা বাগানের সংখ্যা এখন কত? ছোট সংখ্যা মানে একটু আনুমানিক মিলিয়ে 20-25,000 না বেশি? 20,000 পর্যন্ত হওয়া উচিত, সব মিলিয়ে হবে। আপনি এটা কিন্তু এই যে আবার একটা প্রশ্ন আছে, ছোট চা বাগানে কিন্তু এই যে লাইসেন্স দেওয়া, এটাও কিন্তু বাম সরকারই করেছিলেন, এবং সে অর্থে আমি এটা খারাপ বলবো না, কর্মসংস্থান বেড়েছিল, প্রচুর লোক এতে এখন ইনভলভ আছেন, এবার দরকারও ছিল, যেহেতু ফ্যাক্টরি আছে, মানে ছোট চা বাগানের যে ছোট ছোট চা বাগানের উৎপাদন একটা বাগান তো কারখানা করতে পারে না, সেই জন্য 20-25টা বাগানের উপরে নির্ভর করে একটা বটলিপ কারখানা, সেই চা বাগান কম্পিটিশন হয় বড় চা বাগানের। এই প্রশ্নটা আমি আসতে চাই। এটা একদম সত্যি। দেখুন, একটা পুকুরে বড় মাছই শুধু থাকবে, ছোট মাছ থাকবে না, এটা তো করতে পারে না, হতে পারে। এটা সুস্থ একটা যদি আমরা একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাই, এবং সেটা কিন্তু ভালো জিনিস। এবং চায়ের সবচেয়ে বড় কথা হচ্ছে আভ্যন্তরীণ বাজারে চায়ের তো প্রচুর চাহিদা আছে, এখনো কিন্তু এত চা বাগান থাকা সত্ত্বেও সেই চাহিদা পূরণ কিন্তু হয়। এইগুলো আপনি এখন জানলে, আপনি হয়তো জানেনও যে বাইরে থেকে চা আসছে আমাদের দেশে, চোরা করে আসছে, শ্রীলঙ্কার আসছে, কেন আসছে? তো এত চা আমরা যদি উদ্ভিদ ধরে থাকি, বড় চা বাগানের আর দরকার নেই, চা গাছ উঠিয়ে অন্য কিছু করো, তাহলে কেন প্রশ্ন আসছে? প্রশ্ন হচ্ছে চা বাগান থেকে আমরা আরো উন্নত করতে কেন পারবো? চা শিল্পটাকে, চায়ের উৎপাদনটাকে আমরা আরো বৈজ্ঞানিক ভাবে কেন বাড়াতে পারবো? এই প্রসঙ্গে একটা জিনিস আমার বলি, যেটা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের কয়েকজনের সাথে আমার কথাবার্তা হয়েছে এটা নিয়ে। তারা বলছেন যে যে কোনো বড় শিল্পের একটা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি হয়, অনুসারী হয়, তো চা বাগানের ক্ষেত্রে এটা এতদিন ছিল না। তো এই 30% যদি চা বাগানে যদি নানা অন্যান্য অ্যাক্টিভিটিস করতে পারে, যে বড় চা বাগানগুলো মানে দে আর ফেসিং লট অফ ডিফিকাল্টিস, নানা রকম, তারা নিজেরাও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে, আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েটেড হয় বলে তারাও সমস্যা করছে। তো সেই ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন বা চা বা সংগঠনগুলোর কয়েকজনের বক্তব্য হচ্ছে এই সিদ্ধান্তটা, যে 30% যে টি ট্যুরিজমের জন্য যে অ্যালটমেন্টের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এটাই বড় বড় চা বাগানগুলোর ক্ষেত্রে নাকি, যেসব চা বাগানগুলো নানা সমস্যা রয়েছে, তাদের নাকি বাণিজ্যিকরণের থেকে অনেক সুবিধা হবে, তাদের হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাটা থাকবে না। এটা কি সত্যি? দেখুন, একটা কথা বলি, বর্তমানে চা যে সংকটের মধ্যে দিয়ে চলছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, আমি তো 2 দশক ধরে শুনি চা বাগান সংকটের কথা, সেই সংকট আর বর্তমান সংকটটা আমি আপনাকে বলি, এটা তো আমি আসছি এই পয়েন্টে। দেখুন, চা বাগানের মালিকরা কোনোদিনই বলেনি চা বাগান খুব ভালোভাবে চলছে, আমরা খুব প্রফিট করেছি। আপনি কোনো মালিকের থেকে শুনবেন না তারা বলেছে আমি প্রফিট করেছি, ভাই দারুণ চলছে বাগান, তোমাদের কোনো আর ডিউস থাকলো না, সব দিয়ে দিচ্ছি, এটা কোনোদিন বলবে না, মানে বলে না। এর প্রশ্ন হলো, একদম আপনি যদি সাম্প্রতিক অবস্থাটা বিচার করেন, যে বিশ্ব উষ্ণায়ন, আপনার পরিবেশের যে খামখেয়ালিপনা, এর ধরুন বিগত বছরে চায়ের উৎপাদন কিন্তু ব্যাপক হারে মার খেয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় অনেক কমেছে। কিন্তু আবার অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, প্রকৃতি যখন আমাদের সহায় থাকে তখন কিন্তু ভালো উৎপাদন, তখন কিন্তু তারা একবারও বলবে না, কেউ বলবে না যে আমাদের ভালো উৎপাদন হয়েছে, ওখান নামাটা কিন্তু থাকবে। তবে বর্তমানে একটু সংকটে আছে, প্রবলেমটা নেই তা বলবো না। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে চা বাগানকে, বড় চা বাগানকে চাঙ্গা করার জন্য অনুসারী বা প্যারালালি যে ইয়েটা এসছে, সরকারি একটা অন্যান্য, এখানে শুধু হোটেল নয়, এখানে বলা আছে যে বিজ্ঞপ্তিটা আছে, সরকারি বিজ্ঞপ্তি, সেখানে বলা আছে আপনি হোটেল, রিসর্ট, ইভেন আপনি স্কুল, কলেজ, ব্যাংক, পোস্ট অফিস এবং বিভিন্ন ফুল চাষ, ফল চাষ, বিভিন্ন চাষাবাদ আপনি করতে পারেন সেখানে 30% জমিতে। এখানে আবার একটা ব্যাপার আছে, এখানে এই জিনিসটা আমাদের খতিয়ে দেখলে দেখা যাচ্ছে যে আপনার যে বাগানের মালিক বা আপনাকে যেটা বলে লিজ হোল্ডার, তিনি ব্যক্তিগতভাবে চাইলে করতে পারেন, অথবা যৌথ উদ্যোগে করতে পারেন, অথবা এসপিই বলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি এটাকে অন্য কোনো সংস্থা, সেই সংস্থা কিন্তু তার সঙ্গে তাকে সে লিজ দিয়ে দিল, বা তাকে সে দায়িত্ব দিয়ে দিল, বাগানের মালিক অন্য একটি মানে সংস্থাকে দিল,
সে চালাচ্ছে ব্যবসাটা, এমনও হতে পারে। যৌথ উদ্যোগ করতে পারে, সে নিজেও করতে পারে বা অন্য দিতে পারে। এইখানে প্রশ্ন, যদি অন্য কোনো কোম্পানি এসে এই বাগানের ওই জমিতে ব্যবসা করছে, সে যদি ফেল করে, সে হয়তো পারলো না, অনেক ঘটনা হতেই পারে, ব্যবসা তো হতেই পারে, সে নানা রকম প্রশ্ন উঠছে, কেন উঠছে, সেটাকে যদি আমরা এখনই খারাপ বলতে পারছি না, আবার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। দুটো প্রশ্নই আসছে, আশঙ্কা যেমন থেকেই যাচ্ছে, কেননা সবাই সাধু ব্যবসায়ী হয়। এখানে একটা প্রশ্ন হচ্ছে আশঙ্কার জায়গা থেকে, যে নোটিফিকেশনে এটাও বলা আছে যে 80% যারা এই ধরনের অনুসারী শিল্প বা যা চা বাগানের 30% যে কাজ হবে, সেখানে চা বাগানের ভূমিপুত্র যারা যারা কর্মপ্রত্যাশী, তাদের থেকে 80% নিয়োগ করার কথা বলা হয়েছে। এটা কি সম্ভব? কোন একটা হোটেল বলে বা একটা রিসোর্ট বা ক্যাফে বলে সেখানে এক্সপার্টাইজ স্টাফ কি করে পাবে 80%? এটাই প্রশ্ন এখানে, যে আপনি আমি বিগত রেটে আবার চলে যাচ্ছি, আপনি চাঁদমণি কথা যখন উঠলো, এখানে উত্তরায়ণ মানে হচ্ছে বড় শপিং মল হচ্ছে, বিশাল উপনগরী হচ্ছে, হাসপাতাল হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে, এখানে কতজন ভূমিপুত্র কাজ পেয়েছে, কতজন পেয়েছে? বেশি পায়নি, অনেক কাছে পাওয়া যায়, খুঁজেই পাবেন না তারা কোথায় আছে, কিছু পাওয়া যায়, কিছু হবে। 80%টা একটা বলা হয়েছে, কিছু লোক হয়তো কাজ পেল। কিন্তু আবার আরেকটা প্রশ্ন খুব মানে মনের মধ্যে অনেকের উঠছে, যে চা বাগানের জমি এবং লেবারের যে রেশিও হচ্ছে 1:2.5। আচ্ছা, 2.5। তো এই যে এক হেক্টর জমিতে 1 একর জমিতে 2.5 ওয়ার্কার কাজ করতে পারে। এবার যদি জমির আয়তন কমে যায়, জমির গ্র্যান্টেড এজ কমে গেল, 30% চলে যাবে, কিন্তু এবারে যে জমিটা থাকলো, তখন তারা ক্যালকুলেশন করে বলবে, না আমার তো এই জমির উপর যত ওয়ার্কার আছে একটু আমার বেশি হয়ে গেল, সারপ্লাস, মানে আমার সেই ওয়ার্কার থাকবে না, লেবার হয়ে গেল সারপ্লাস, তখন তো আমার এই লেবারদের কি হবে? তারা প্রশ্ন উঠছে, এটা সব আশঙ্কা উঠছে, তারা আমাদের ছাটাই হতে পারে ভাবছে, আশঙ্কা, সবই আশঙ্কা। সেটা দেখুন, এটা যদি হয়, আমরা প্রথমেই ধরে নিচ্ছি না যে খারাপ হবে, ভালো হতে পারে, কিন্তু এখানে এই যে মানে আপনার যে রিয়েল এস্টেটের ব্যবসা, এটা খুব দেখা যাচ্ছে। আপনি দেখছেন এই লাটাগুড়ি অঞ্চলে মানে অরণ্য কেটে, বন কেটে আপনার ইয়ে হচ্ছে, আবাসন হচ্ছে, সেটা হতে হবে না, সেটা আপনি কে বলতে পারেন? হতেই পারে, হবে, লিজে হলো, লিজে কে না করতে, তাতে করে দূষণ ছড়াতে পারে। দূষণ যেটা হয়, চা বাগানে গ্রিনারিজ, এটা হতে পারে। সাইমেন্টেনিয়াসলি আমরা যদি ভালো দিকটা দেখি, অনেক লোক কাজও পেতে পারে। তাহলে এই যে আপনি যে গ্রিনারিজ, পরিবেশ, এই প্রশ্নগুলো, উষ্ণায়ন, আমাদের চা বাগান তো উত্তরবঙ্গের এই পাহাড় সমতল এই লাগোয়া এলাকাতে একটা ফুসফুস হিসেবে কাজ করে। যেমন আমাজন হচ্ছে পৃথিবীর ফুসফুস বলা হয়, যেমন এখানে বিশাল যে সবুজ চা বাগানের সবুজ বনানী, যেটা নানা ক্ষেত্রে এটা পৃথিবী বিখ্যাতও বটে। আপনি মোটামুটি আপনার হিসেবে আনুমানিক কত বিঘা জমিতে এখন এই উত্তরবঙ্গের পাহাড়তরাই ডুয়ার্সে চা বাগান আছে? আমরা তো একটা হিসেবে দেখেছিলাম প্রায় 7.5 লাখ বিঘা। হ্যাঁ, বিঘা হিসেবে যদি আপনি করেন, তাহলে ওই 7-8 লাখ বিঘা, মোটামুটি 1. হ্যাঁ, আমাদের এখানে যদি আপনি বড় হচ্ছে 1 লাখ হেক্টর মতো আপনার যদি ধরে, হ্যাঁ, সেই পরিসংখ্যান অনুযায়ী যদি বিঘাতে কনভার্ট করেন, তাহলে সেটা 7-7.5 লাখ। সেটা তার 30% আমি এই হিসাবটা চাইছি আপনার থেকে। এই 7 লাখ বিঘা 30% মানে হচ্ছে আপনার প্রায় 2.5 লাখ বিঘা। 2.5 লাখ বিঘা জমিতে হচ্ছে এই ধরনের প্রজেক্ট হবে। তার মানে উত্তরবঙ্গের যে সবুজ বনানীর যে চেহারাটা, আপনি যদি সত্যি 30% হয়ে যায় চা বাগানে, তার সেই চেহারাটা কেমন হবে সেটা চাঁদমণিকে দেখেই তো আমরা বুঝতে পারছি, তাই না? এই যে সারা বিশ্ব জুড়ে একটা বিরাট সংকট, উষ্ণায়নের এবং পরিবেশের যে সংকটটা, এটা তো আছেই। এটাকে সব বাগান তো করতে পারবে, যেমন ধরুন পাহাড়ে এটা খুব বিরোধিতা শুরু হয়েছে, সমতলে বিরোধিতা শুরু হয়েছে, এবং ডুয়ার্সেও বিরোধিতা শুরু হয়েছে। এই বিরোধিতা, যে কোনো একটা নতুন যে কোনো কিছু হয়, তখন তার সমস্যা সম্ভাবনা দুটো দিকই থাকে। সমস্যার দিক থেকে বিরোধিতা হয়, সম্ভাবনার দিক থেকে এরা সমর্থন জোগাড় করার চেষ্টা করে। শাসক আর বিরোধীদের এটা চিরকালীন। যেমন চাঁদমণি প্রজেক্ট যখন হয়েছে, তখন যারা বিরোধিতা করেছেন
এখন তারা ক্ষমতায় গেছেন, এখন যারা সেই সময় করছেন তারা এখন বিরোধিতা করছেন। এটা তো শাসক আর বিরোধী দলের চিরকাল দ্বন্দ্ব থাকে। কিন্তু আমাদের মূল প্রশ্নটা হচ্ছে এই যে টি ট্যুরিজমে, এটা আমাদের উত্তরবঙ্গের যে 3টে টি এর মধ্যে একটা টিম্বারের তো অবস্থা খুবই খারাপ, আপনি তো জানেন। আর একটা টি টেনিসের অবস্থা তো আপনি এখন নিশ্চয়ই অনেকটাই জানেন, টেবিল টেনিস। এবারে আরেকটা টি যেটা রয়েছে আমাদের টি, এটা কি ট্যুরিজমের ধাক্কায় টিটা অনেকটা সংকুচিত হয়ে যাওয়ার সম্ভাবনা কোনো আছে আপনার মনে হয়? দেখুন, ট্যুরিজম আর টি দুটো একসাথে নিয়ে চলতে গেলে আপনাকে এটা কিন্তু একটা যে 30% জমির দরকার হবে, শুধু ট্যুরিজম করে তাদের 15% যেটা ছিল সেটাই মনে হয় যথেষ্ট। কিন্তু 30% দেওয়ার পেছনে অনেক রকম অঙ্ক আছে, অনেক কিছু আছে, সেটা আমাদের বাবা সেই প্রশ্ন আমি চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এটা করতে গেলে আমার সার্বিকভাবে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা সম্ভব না, কারণ এটা হয়তো খুবই ভালো হতে পারে, আবার বিপর্যয় হতে পারে। এইটা এখনই বলা সম্ভব না, নিশ্চয়ই একটা হিসেব করে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রশ্ন একটা জায়গায় থেকে যাচ্ছে, বর্তমানে যারা চা বাগানে আছে তারা কতটুকু উপকৃত হবে। কারণ দেখুন, চা বাগানের তো ইতিহাসে যদি আমি চলে যাই, চা বাগান যারা শ্রমিক তারা তো মাইগ্রেটেড, সেই মাইগ্রেট বাইরে থেকে এসেছে, ছোটনাগপুর, মালভূমি, আপনার উড়িষ্যা, অনেক জায়গা থেকে এসেছে। আবার তারা এখন চায়ের সংকট যখন দেখা দিচ্ছে, তারাও কিন্তু মাইগ্রেটেড হয়ে তারা চলে যাচ্ছে বাইরে কাজ করে, কেননা সেই সুযোগটা নেই, কাজের সুযোগ নেই, বাগান বন্ধ হয়ে যাচ্ছে, বাগান বন্ধ হয়ে যাচ্ছে, নানান সংকটে করে তারা চলে যাচ্ছে বাইরে। এবারে এই 30% জমিতে যদি নানান প্রকল্প হয়, সাকসেসফুল হয়, তারা হয়তো ফিরে আসতে পারে এবং বাগান আবার ঝটপট বন্ধ না হতে পারে। কিন্তু 80% যে বলা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভূমিপুত্ররাই পাবে, এটা কিন্তু একেবারেই সম্ভব না, এটা বাস্তব কথা বলতে হয় না। কারণ আপনি একটা হোটেলে ম্যানেজার বানাতে হবে, তাকে কম্পিউটার দক্ষ হতে হবে, তাকে ম্যানেজমেন্ট পাস হতে হবে, হোটেল ম্যানেজমেন্ট জানতে হবে, এবং মিনিমাম আপনি কিচেনে যে কাজ করবেন হোটেল ম্যানেজমেন্ট রীতিমতো তাকে সবকিছু জানতে হবে। এখন টি গার্ডেনের যারা ওয়ার্কার আছে তারা এখন পড়াশোনার দিক দিয়ে তারা অনেকটা এগিয়ে গেছে, গ্র্যাজুয়েশন অন্যান্য করছে, কিন্তু এখনই সেই পরিস্থিতি আসে, হয়তো আগামীতে আসতে পারে, একটা জেনারেশন হয়তো হবে। কিন্তু দেখতে গেলে আমার প্রশ্ন যে ফোকাসটা আমি অন্য জায়গায় করছি, চায়ের কথা। চায়ের যখন আভ্যন্তরীণ বাজারে এতটা ক্রাইসিস, তখন চাকে চাঙ্গা করা হচ্ছে না। চাকে চাঙ্গা করার জন্য চায়ের উৎপাদন আপনি 30% চলে যায়, সেটা তো অব্যবহৃত জমি বলা হচ্ছে, এগুলো ব্যবহার হচ্ছে না। এবার আমি বলছি চা বাগানের যে অব্যবহৃত জমি বলে, অব্যবহৃত জমি কোনটা? আপনি যদি একটা টোটাল চা বাগানকে ধরে চলেন, অব্যবহৃত জমি বলতে বোঝানো হয় যেখানে শ্রমিকদের আবাসন আছে, ফুটবল গ্রাউন্ড আছে, আপনার হসপিটাল আছে, এই এবং কিছু ঝোড়া ক্যান্ডেলের ধার দিয়ে যে অল্প যে জমি আছে সেগুলো, সেখানে তো আর করবে না, যেখানে কাল্টিভেশন নেই, যেখানে উৎপাদন নেই, কাল্টিভেশন নেই, তার মানে সেখানে একসময় কাল্টিভেশন ছিল, হ্যাঁ, সেই গাছগুলো মানে অবস্থা খারাপ, আপডেট হয়েছে, প্রায় আমরা তো শুনেছি অনেক বাগানে 120 বছরের চা গাছ উপরে ফেলা হয়েছে, সেখানে নতুন করে চা চাষ হয়, তাহলে সেটাই তো ব্যবহার হচ্ছে, সেটাই ব্যবহার হবে। এবার যদি সেখানে চায়ের চাষ হতো প্রপারলি যদি হতো, তাহলে চায়ের উৎপাদনটা বাড়তো, কিন্তু সেটা হচ্ছে না, সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে না বলেই এই সমস্ত আসছে। তাহলে এবার প্রশ্ন চলে যাবে কেন হয়নি বা কি করতে হবে, সেটা তো অনেক লম্বা, কিন্তু আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম যে টি ট্যুরিজমের 30% যে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ভালো হবে কি মন্দ হবে সেই জায়গাটা আমরা তাহলে এখনো স্পষ্ট করতে পারছি না, যাচ্ছে না। এবার দেখুন বিরোধিতার দিক থেকে বিরোধিতা তো আসবেই, সেটা বরাবরই এসছে এবং আসে। এবার দেখা যায় বাস্তবে আগামী ভবিষ্যৎ বলবে বাস্তব পরিস্থিতি আমরা আশাই করবো ভালো হবে, যদি ভালো না হয় তাহলে বিপর্যয়ের দায়িত্ব যারা সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে আগামী দিনে। এবং এইখানে একটু আমি বলে দিই, এক্ষেত্রে প্রশাসন থেকে বলা হয়েছে এক্ষুনি 30% জমি সকলকে দেওয়া হচ্ছে, ওনারা দু তিনটে বাগান ধরেছে, তার কেস টু কেস ধরে প্রথমে ধাপে ধাপে দেওয়া হবে, এখন কিন্তু এক্ষুনি সবাই মিলে 30%, যদিও মানে 1 বছরের মধ্যে 2.5 লাখ দেখলাম বা বিল্ডিং উঠে গেছে, এটা বলা হচ্ছে, তাই বলা হচ্ছে। এখন দেখতে হবে আগামী দেশের কি হচ্ছে, তার উপরে সকলেরই নজর আছে, আমরাও খেয়াল রাখবো। আমরা আবার এই আলোচনা অনেক ধন্যবাদ।
আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।